আমি সত্যিই খুব লাকি আমার মেয়েকে সাথে নিয়ে আমার লাইফের এত স্পেশাল একটা দিন আমি সেলিব্রেট করতে পেরেছি। কনভোকেশন নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে। আমার 4 বছরের ইউনিভার্সিটি লাইফে আমার মেয়ে আমার সাথে না থাকলেও শেষ দিনটাতে কিন্তু আমার মেয়ে আমার সাথেই ছিল। আলহামদুলিল্লাহ, আমি আজকে অনেক খুশি। আমার বাবা মা হাজব্যান্ড আমার মেয়ে ওদেরকে নিয়ে আমি আমার স্পেশাল দিনটা কাটিয়েছি। তো সেদিন সকাল সকাল উঠেই আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আজকে সারা দিন বাইরে থাকা হবে। এই প্রথমবার আমি আমার মেয়েকে নিয়ে সারাদিন বাইরে কোথাও থাকবো। আমি একটু টেনশনেও ছিলাম যে ও ঠিকভাবে থাকবে কিনা বা ওর কোনো প্রবলেম হবে কিনা। তখন ওর শরীরটাও খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, তাই সকালে ওকে ওষুধ খাইয়ে আমরা বের হয়েছিলাম। আমার কনভোকেশনের ভ্যান্যুটা ছিল বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। আমাদের বাসা থেকে এটা অনেক দূরে। আমরা যেহেতু মিরপুর থাকি তাই টাইমের 2 ঘন্টা আগেই আমরা রওনা হয়েছি। এই তো আমরা চলে এসেছি। সব গ্র্যাজুয়েটদের বসার জায়গা ছিল আলাদা, আর তাদের সাথে যারা গেস্টরা ছিল তাদের বসার জায়গা ছিল আলাদা। তো আমি একটু পরপরই আমার মেয়েকে এসে এসে দেখে যেতাম। আমার মাটা মাশাল্লাহ ওর নানিয়ার সাথে সুন্দরভাবে ছিল। আমার আম্মু না থাকলে এত ছোট বেবি নিয়ে আমার সারাটা দিন থাকা অনেক কষ্ট হয়ে যেত। আমি এখানে ইরহাকে নিয়ে এসেছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করাতে। কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে, এখনও পর্যন্ত সবাই এসে পৌঁছায়নি। আমি এখানে একটা ছোট্ট রিল আপলোড করেছিলাম আমার কনভোকেশনের। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই রিলটাতে, আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করেছেন। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমাদের কনভোকেশনটা হওয়ার কথা ছিল 2024-এ। আমি যখন রেজিস্ট্রেশন করি তখন আমার মেয়ের কোনো আতাপাতা নেই। তারপর কোনো কারণে সেই ডেটটা ক্যান্সেল হয়। দেন আমি যখন 6 মান্থ প্রেগনেন্ট তখন আরও একবার ডেট দেওয়া হয়েছিল, সেটাও আবার ক্যান্সেল হয়। তারপর তো বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, মাঝখানে কত কিছু হয়ে গেল। এর মধ্যে আমার মেয়েও পৃথিবীতে চলে আসলো। এত দিনে এসে ফাইনালি আমাদের কনভোকেশনটা হচ্ছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি যেতে পারবো না, কিন্তু আমার প্রচুর ইচ্ছে ছিল। ফাইনালি আসতে পেরে আমার অনেক অনেক ভালো লাগছিল। এত দিন পরে সবার সাথে দেখা, স্পেশালি জান্নাত। একদম ইউনিভার্সিটির ডে 1 থেকে জান্নাত আর আমি ফ্রেন্ড। এশা জান্নাত আমি আমাদের অনেক অনেক মেমোরিজ একসাথে। লাস্ট 1 বছর ওদের সাথে দেখা হয়নি, আমি খুবই খুবই মিস করছিলাম। জান্নাত আসতে অনেক লেট করে, আমার ততক্ষণ অনেক একা একা লাগছিল। ও আসার পর তারপর আমার মনে হলো যে না, ঠিক আছে, এখন পারফেক্ট। তো এখানে একটা জিনিস যেটা ভালো ছিল সেটা হচ্ছে বেবিদের ফিট করানোর জায়গা ছিল। উপরে প্রেয়ার্স রুম ছিল, যেখানে যারা বেবিদেরকে নিয়ে গিয়েছে তারা বেবিদেরকে ফিট করাতে পারছিল। আমার মতো আরও অনেকেই বেবি নিয়ে গিয়েছে, আর অনেকেই অনেক ছোট বেবি নিয়েও গিয়েছে। 1-1.5 মাস 2 মাসের বেবি নিয়েও অনেকে গিয়েছে। আমি এটা নিয়ে বেশি টেনশন করছিলাম যে বেবিকে ফিট করানোর জায়গায় ওখানে থাকবে কি না, তা না হলে আমাকে গাড়িতে বসে ওকে ফিট করিয়ে করিয়ে আনতে হতো। কিন্তু দেখলাম যে না, এখানে সেই ব্যবস্থা ছিল। তো তারপর আমরা আমাদের লাঞ্চ নিয়ে আসতে গিয়েছিলাম। লাঞ্চ করার জন্য আলাদা জায়গা ছিল, আমরা সবাই একসাথে লাঞ্চ করে নিলাম। ফার্স্টে আমি ইরহাকে রাখি, ওরা সবাই খেয়ে নিয়েছিল। দেন আম্মু ইরহাকে নিয়ে ওদের জায়গায় যেয়ে বসে, তারপর আমি একটু আরাম করে খাবারটা খাই। যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম তাই আমার অনেক ক্ষুধা ছিল। নর্মালি আমার কাছে এত বেশি ভালো লাগে না, কিন্তু সেই দিনের খাবারটা আমার কাছে ভালো লেগেছে, আমি এনজয় করেছি। তারপর লাঞ্চের পর সকল গ্র্যাজুয়েটদের ডিপার্টমেন্ট ওয়াইজ ডেকে ডেকে ফোল্ডার দেওয়া হয়েছে। এখন আমরা পিকচার তুলছিলাম। এখানে বৌমনি আমাদেরকে পিন্টারেস্ট দেখে দেখে পোস্ট শিখিয়ে দিচ্ছিল। বৌমনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দেয়। আমাদের খুব ভালো লাগছিল যে আমরা একদম ডে 1 থেকে আজকের দিন পর্যন্ত একসাথে থাকতে পেরেছি। ইউনিভার্সিটির একদম ফার্স্ট ক্লাসে যখন আমি যাই তখনই আমার জান্নাতের সাথে পরিচয়। তখন থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। আস্তে আস্তে 4 বছরের জার্নি শেষ, এখন তো অলমোস্ট 5.5 বছর হয়ে গেছে। অনেস্টলি ও না থাকলে আমার জন্য সব কিছু এত সহজ হতো না। এই তো তারপর আমরা যে যার মতো বাসায় চলে আসি। বিকেলে আমাদেরকে স্ন্যাক্সও দেওয়া হয়েছিল, সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। রাতের দিকে কনসার্ট হবে, কিন্তু আমরা ততক্ষণ থাকবো না, আমরা জাস্ট স্ন্যাক্সগুলো নিয়ে চলে আসি বাসায়। তো এই তো আজকে আমার একটা স্পেশাল দিন, আমার স্পেশাল মানুষগুলোর সাথে কেটেছে। আমি আসতে পেরেছি, এটাই অনেক বড় বিষয়। আমি তো ভেবেছিলাম হয়তো বা আমি আসতেই পারবো না। আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আজকের দিনটা। আজকের ভিডিওটা এইটুকুই। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।